হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন কিছু নিয়ে জানবো এবং অবশ্যই আশা করছি আমাদেরও বেশ ভালো লাগবে। তো এটা আমি লক্ষ্য করে দেখেছি বন্ধুরা, অনেক সময় আমাদের কি হয়, ধরো আমরা কোনো ফোন নাম্বার সেভ করে রেখেছি, তো অনেক ক্ষেত্রে এই সিম খারাপ হয়ে গেছে বা মোবাইল খারাপ হয়ে গেছে বা অনেক সময় মোবাইল হারিয়ে যায় আমাদের। হারিয়ে যাওয়ার পরে কি হয়, আমরা নাম্বারগুলো খুঁজে পাই না বা নাম্বারগুলো আমাদের হারিয়ে যায়। আমাদের অনেক ইম্পর্টেন্ট নাম্বার থাকে, তো সেগুলো হারানোর পরে অনেক প্রবলেম হয় আমাদের। তো বন্ধুরা, একটা জিনিস আছে যেটা করলে কিন্তু আমাদের সারা জীবন নাম্বার সেভ থাকবে, কোনো দিনও নাম্বার হারাবে না। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, দেখে নেব আমরা কিভাবে সেই নাম্বারগুলোকে সারা জীবনের জন্য সেভ করতে পারি। তো সেটা করতে হলে গাইজ অবশ্যই যে কাজটা করতে হবে, একটা প্রপার জিমেল অ্যাড্রেস মানে জিমেল আইডি তোমার নোট করতে হবে, যে জিমেলটা তোমার মোবাইলের মধ্যে থাকবে এবং এই জিমেলেই তোমার নাম্বারগুলো সেভ করে রাখতে হবে। তো একটা ক্ষেত্রে একটা জিনিস খুবই মনোযোগ সহকারে জানতে হবে যে এই জিমেলটা তুমি রেডি করবে, সেই জিমেলটা যাতে তুমি মুখস্থ করতে পারো এবং মুখস্থ প্লাস ওর পাসওয়ার্ডটা যাতে একদম ঠোঁটস্থ থাকে। যদি অনেক সময় মনে হয় যে আমি ভুলে যেতে পারি, তাহলে অবশ্যই খাতার মধ্যে নোট নোট ডাউন করে রেখে দেবে, যাতে পরবর্তী সময় যদি একান্ত ভুলে যাই, এখান থেকে আমি যাতে মনে করে নিতে পারি বা স্মরণ করে নিতে পারি। তাহলে ভুলা চলবে না। যে জিমেলটা আমি রেডি করব এবং যে জিমেল পাসওয়ার্ডটা আমি নিজে থেকে ক্রিয়েট করব আমার কন্ট্যাক্টের জন্য বা অনেক সময় ফটোসের জন্য, যাতে এটা কিন্তু একদম পারফেক্টলি জানতে হবে। তো এটা যখন জেনে যাব এবং মোবাইলের মধ্যে সেভ করব, তখন আমি যখন নাম্বারগুলো সেভ করব, তো এই জিমেল আইডিতেই সেভ করব। এই কারণে সেভ যদি করি তাহলে কি হবে, যখন পুনরায় কোনো সময় ধরো আমি নতুন কোনো মোবাইল কিনলাম, সেখানে আমি যে ওই জিমেলটা যখন আমি মারার পরে যখন আমি রিফ্রেশ করব, অটোমেটিক আমার নাম্বারগুলো চলে আসবে, কোনো একটা নাম্বার আমার মিস যাবে না। এতে আমার অনেক হেল্প হবে, কোনো ধরনের নাম্বার ডিলিট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো কিভাবে আমি জিমেলে সেভ করব নাম্বারটা, সেটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। মোবাইলের স্ক্রিনের মধ্যে একটু পরে গিয়ে আমি দেখিয়ে দেবো, সবাই দেখতে পাবেন আশা করি। অনেক হ্যালো বন্ধুরা, এবার আমি দেখাবো আপনাদের কিভাবে জিমেল আইডিতে নাম্বার সেভ করে রাখবেন। তার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল আইডি থাকতে হবে। এখন যদি মনে হয় আপনার জিমেল আইডি কীভাবে বানাতে হয়, তাহলে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি চ্যানেলের মধ্যে, আপনি গিয়ে দেখতে পারেন। সেই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে জিমেল আইডি বানাতে হয়। তো এবারে যদি আমি দেখাবো, যে জিনিসটা হচ্ছে জিমেল আইডিতে আপনি কীভাবে নাম্বার সেভ করে রাখতে পারবেন এবং এই জিমেল আইডিতে নাম্বার সেভ করার ফলে আপনার নাম্বার কোনো দিন ডিলিট হবে না বা কোনো দিন ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা ভয় থাকবে না। আপনি যে কোনো সময় রিফ্রেশ করে আপনার নাম্বারগুলি আনতে পারবেন। তাহলে প্রথমে যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে ধরুন আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে চাইতেছেন, যেমন আমি নিলাম কয়েকটা নাম্বার নিচ্ছি। আপনি যার নাম্বার সেভ করতে চান তার নাম্বার অবশ্যই নোট করবেন। তারপরেই আপনি উপরে মারবেন নিউ কন্ট্যাক্টে। এখানে ক্লিক করার পরে আপনি নাম লিখবেন, ঠিক আছে। আপনার ওর নামটা লিখে নেবেন। নাম লেখার পরে উপরে দেখবেন আপনি সেভ টু গুগল লেখা আছে, এখানে আপনার থাকতে পারে সেভ টু ফোন, সেভ টু এই ধরুন সিম, এরকম কিছু থাকতে পারে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে জিমেল আইডি থাকবে, যেটা আপনি অলরেডি বানিয়ে রেখেছেন, সেটার উপরে এরকম ক্লিক করে দেবেন। করার পরে উপরে ডান দিকে যে কর্নারে আছে যে টিক মার্কটা, এখানে প্রেস করবেন। দেখবেন আপনার নাম্বারটি সেভ হয়ে গেছে জিমেল আইডিতে। এবার আমি দেখাবো বন্ধুরা কিভাবে বুঝতে পারবেন যে আপনার নাম্বারগুলো কোথায় কোথায় কীভাবে সেভ হচ্ছে বা পরবর্তী সময় কীভাবে দেখবেন বা কীভাবে বার করবেন। তাহলে আমি সরাসরি চলে যাই, এবারে কোথায় যাব, জিমেলের মধ্যে গিয়ে উপরে তিনটা যে দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে, এই জায়গায় প্রেস করবেন। এটা প্রেস করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন এখানে লেখা আছে কন্ট্যাক্টস, এখানে প্রেস করবেন। দেখেছেন অলরেডি সব কন্ট্যাক্ট চলে আসছে। আপনার যেরকম যত কন্ট্যাক্ট আছে এভরিথিং, সব কন্ট্যাক্ট আপনার ফোনে চলে আসবে। আসার ফলে কি হবে, আপনার নাম্বার কোনো দিনও ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রয়োজন হলে আপনার যে কোনো মোবাইলে আপনার জিমেল আইডিটা মারে আপনার সব নাম্বার কিন্তু আনতে পারবেন।
এটাই হচ্ছে বন্ধুরা সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপযুক্ত উপায় আমার মনে হয়। কারণ অনেক সময় আমাদের নাম্বারগুলি ডিলিট হয়ে যায়। অনেক সময় আমাদের সিম হারিয়ে গেলে আমরা কিন্তু আর নাম্বার খুঁজে পাই না। ঠিক আছে, অনেক সময় আমাদের ফোনের মধ্যে নাম্বার সেভ করা থাকে। যখন আমরা কোনো ফোন চেঞ্জ করি বা ফোন যদি নষ্ট হয়ে যায়, তখন আমাদের আর নাম্বারগুলো পাওয়া মুশকিল হয়ে যায়। আর এইরকম যদি আমাদের জিমেলের মধ্যে সেভ করা থাকে, তাহলে ডিলিট হওয়ার বা না পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।